সত্যিকারের কীর্তন, সঠিক কীর্তন, পদাবলী কীর্তন গান যদি কেউ মন দিয়ে শোনে, তার গভীরে যদি সে ঢোকার চেষ্টা করে, যদি সে বুঝতে পারে বা বোঝার চেষ্টা মাত্র যদি করে, তাহলে অমানুষ থেকে হয়ে যাবে মানুষ, আর মানুষ থেকে হয়ে যাবে সে দেবতা। যদি কীর্তনের গভীরতায় সে ঢুকতে পারে। সেটা আমাদের ব্যর্থতা যে আমরা কীর্তনের গভীরতায় ঢুকতে পারিনি। না কীর্তনীয়ারা ঢুকতে পারছি, না কীর্তন শ্রোতারা আমরা ঢুকতে পারছি। কীর্তনকে আমরা একটা সাধারণ গান বলে মনে করে আমরা কীর্তনকে একটা এন্টারটেনমেন্ট পার্ট হিসেবে মনে করে আমরা শুনতে যাচ্ছি যেখানে সেখানে, তৈরি করছি যেখানে সেখানে। কিন্তু কীর্তন এত সোজা জিনিস নয়। আমরা খুব সোজাভাবে মনে করি, কিন্তু সোজা জিনিস নয়। অত্যন্ত কঠিন একটি সাবজেক্ট। পদাবলী, সুর, তাল, লয়, ছন্দ, সাহিত্য, দর্শন, অনেক কিছু বিষয় নিয়ে কীর্তন গান। তাই আজকে আপনারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন। আপনারা কীর্তন শুনতে এসছেন না পদ্মপলাশকে দেখতে এসছেন? দুটোই। যতই দুটোই বলো না কেন, তোমরা বেশিরভাগ পদ্মপলাশকেই দেখতে এসছো, কীর্তন শুনতে আসোনি। আমার জানা আছে, তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, কীর্তন শুনতে আসলে পদ্মপলাশকে দেখতে আসবেন না। পদ্মপলাশ কিছুই নয়। কীর্তন বড় সমুদ্র, তার তীরে যে বালুকা রাশি থাকে, সেই বালুকা রাশির মধ্যে একটা বালির কণা হলো পদ্মপলাশ। তাকে দেখে কোনো লাভ নেই। কীর্তন সমুদ্রে ডুব দিন, যদি পারেন কীর্তন সমুদ্রে ডুব দিন। সাগরের তলায় কোথায় রত্ন লুকিয়ে আছে, কোথায় পাথর লুকিয়ে রয়েছে, সে কি সাধারণ মানুষ জানে? জানে না। জানে কে? ডুবুরিরা। যারা ডুবুরি হয় তারা জানে যে সমুদ্রের কতটা তলায় গেলে তবে প্রবাল পাওয়া যাবে, মুক্ত পাওয়া যাবে, রত্ন পাওয়া যাবে, সাগরের মণি পাওয়া যাবে। তো কীর্তন বিরাট বড় সমুদ্র। সেই সমুদ্রে আপনি যদি ডুব দিতে পারেন, আর গুরু কৃপা, গুরু করুণা যদি আপনার জীবনে থাকে, তাহলে কীর্তন সমুদ্রের মধ্যে থেকে আপনি প্রেম রূপী রত্ন খুঁজে নিয়ে এসে নিজের জীবন ধন্য করুন। জীবন ধন্য করুন। কীর্তন শুনতে এসে কোনো পার্টিকুলার কীর্তনীয়ার গান শুনতে যাচ্ছি বলে যাবেন না। কীর্তন শুনে আপনার 3 ঘন্টা কীর্তন শোনার পর আপনার জীবনে কোনো পরিবর্তন এলো কিনা সেইটা আপনি বিচার করুন। যে আপনি কীর্তন শুনলেন 3 ঘন্টা, আপনি কি ভগবানের সঙ্গে একটু আপনার সঙ্গে সম্পর্কটা ভালো হলো? আপনি কি ভগবানকে চিনতে পারলেন? বা তাকে কি আপনি একটু হৃদয়ের মধ্যে থেকে একটু বেশি ভালোবাসতে পারলেন? পদাবলীগুলো শোনার পর, পালাটা শোনার পর, ভক্তলীলা, গৌরলীলা, কৃষ্ণলীলা শোনার পর আপনার মনের মধ্যে কি ভগবানের প্রতি একটু প্রেম জন্ম নিল? যদি জন্ম নেয় তাহলে কীর্তন শোনা সঠিক আছে। আর যদি জন্ম না নেয় তাহলে কীর্তন আরো শুনতে হবে, এখনো শোনা বাকি আছে। ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্কই হলো আসল সম্পর্ক। আর সেই কীর্তন গানের মধ্যে প্রেমের কথাটাই লুকানো আছে। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। মীরা দেবী বলেই গেছেন, মীরাবাই বলে গেছে যে প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারলে আপনি ভগবানের সঙ্গে সম্পর্ক করতে পারবেন না, আপনার কাছে ভগবান আসবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র তারা, সূর্যালোক, বিভিন্ন সৌরজগৎ ভগবান সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা গোলা হলো এই মাত্র ছোট্ট একটা পৃথিবী। তার মধ্যে সামান্য ধুলোর মতো একটা বসবাস করি আমরা মানুষ। তাহলে আমাদের থেকে কোনটা পেলে ভগবান আমার কাছে ছুটে আসবেন? আড়ম্বর পেলে, সোনা দানা টাকা পয়সা আপনি ভগবানের মন্দির করে দিলেন, ভগবানের গলায় একটা হীরের হার করে দিলেন, ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার হীরের হারের জন্য বসে আছে সে। যে ভগবান রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিচ্ছে, তুমি তাকে হীরের হার কবে করে দেবে সেই জন্য সে হাত পেতে বসে আছে। এগুলো তোমার সংকীর্ণ মানসিকতার ফল। এগুলো আমাদের সংকীর্ণ মানসিকতার ফল। আমরা মনে মনে ভাবি যে সোনার একটা হার পরিয়ে দিলে ভগবান বোধহয় আমার খুব খুশি হবে। ছাই, কোনোদিন খুশি হবে না।
ভগবান তোমার কাছে সোনা জানার জন্য বসে নেই। ভগবান সোনার থেকেও আরো বেশি দামি জিনিসের এক্সপেকটেশন রাখে তোমার থেকে, আরো বেশি প্রত্যাশা রাখে। সেই আরো বেশিটা কি? আরো বেশিটা হলো হৃদয়, প্রেম, ভালোবাসা। ভালোবাসা দিয়ে যদি তাকে জয় করে নিতে পারো, ভগবান তোমার কাছে ছুটে আসবে। আজকের দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকের কত পবিত্র দিন। আজকের দিনে কত কত ঘটনা ঘটেছে শাস্ত্রে, আপনারা কল্পনা করতে পারবেন না। আজকের দিনেই ভগবান পরশুরামের জন্ম, অক্ষয় তৃতীয়া। আজকের দিনেই মা গঙ্গা ব্রহ্মার কমণ্ডল থেকে এসে শিবের জটায় পড়ে আজকের ধরিত্রী মাঝে প্রবাহিত হয়েছে। আজকের দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে, আজকের দিনেই সূর্যদেবের কাছ থেকে অক্ষয় ঘট যুধিষ্ঠির প্রাপ্ত করেছিলেন। অক্ষয় ঘট, যেটা কখনো ক্ষয় নেই, তোমার জীবন অক্ষয় হয়ে যাবে, পেয়েছিলেন আজকের দিনে। আজকের দিনেই কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা গিয়েছিল কৃষ্ণের সঙ্গে দেখা করতে। আজকের দিনেই অন্নপূর্ণা মায়ের পুজো। আজকের দিনে কত ঘটনা ঘটেছে এই পবিত্র দিনে। আপনারা সেই পবিত্র দিনে এসে পবিত্র কীর্তন শুনছেন, তাহলে পবিত্র কীর্তন শোনার পর আপনাদের প্রত্যাশা থাকা উচিত বা আপনাদের লক্ষ্য থাকা উচিত যে এই পবিত্র দিনে কীর্তন শুনে মনটাকে কি করে পবিত্র করব, মনটা কি করে পবিত্র করে আমরা পবিত্র মন দিয়ে আমার গৌর গোবিন্দের চরণে দেব। ও মায়েরা, তোমরা যখন ভগবানের জন্য ফুল কিনতে যাও বাজারে, তখন পচা ফুল কেন না টাটকা ফুল কেন? বলো, পচা না টাটকা? টাটকা ফুল কিনবে। কেউ পচা ফুল নিয়ে ভগবানের পায়ে দেয়? তাহলে একটা পচা ফুল তুমি বাজার থেকে কিনে ভগবানের চরণে দিতে পারছো না, তাহলে পচা মনটা নিয়ে কি করে ভগবানের চরণে যাচ্ছ? মনটা যাতে পচে না যায়, মনটা যাতে পচনশীল না হয়ে যায়, তার জন্য মনটাকে তাজা রাখো। ফুলের মধ্যে জল রাখলে যেমন ফুল তাজা থাকে, তেমনি মন ফুলের মধ্যে ভক্তি জলের ছিটা রাখলে দেখবেন মনও তাজা হয়ে থাকবে, আর সেই পবিত্র মন দিয়ে গোবিন্দের চরণ আপনি করিয়ে পেতে পারবেন। मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। প্রেমের সম্পর্ক করো, প্রেমের সম্পর্ক ছাড়া ভগবান আসবে না। ভগবান দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, ভক্ত কখন প্রেম দিয়ে আমায় ডাকবে আমি তখনই ছুটে যাব। কৃষ্ণ গীতায় পরিষ্কার করে বলছেন, পত্রাং পুষ্পাং ফলং তো ইয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রজতাত্মনা। কে আমায় কটা পাতা দিল, ফুল দিল, ফল দিল আমি দেখবো না, আমি শুধু দেখবো ভক্ত যখন আমায় বসে বসে ডাকছে তখন তার নয়ন থেকে দুফোঁটা জল আছে কি। যদি থাকে, ভক্তের জন্য আমি দাঁড়িয়ে থাকবো, আমি দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবো। সেই জন্য প্রেম হলো সর্বশ্রেষ্ঠ। ভালোবাসা, ভগবানের সঙ্গে ভালোবাসার রাস্তা কয় প্রকারের? ভগবানের সঙ্গে ভালোবাসার রাস্তা 5 প্রকারের। 5টা রাস্তা আছে ভগবানকে ভালোবাসা: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্তরস কাকে বলে? শান্তরস, শান্তরস কাকে বলে? যে ভক্ত নিজেকে ভাবে জীবাত্মা, ভগবানকে ভাবে পরমাত্মা, ভগবানের সঙ্গে তার মিলনই হলো শেষ কথা, সেটা হচ্ছে শান্তরসের ভক্ত। এটা আমরা সবাই করি, প্রায় 90% ভক্তরা আমরা এটাই করি, যে আমি জীবাত্মা, ভগবানের পরমাত্মা, তার সঙ্গে যদি একবার মিলিত হতে পারি এটাই আমার জীবনের লক্ষ্য। এই ভেবে যে ভগবানকে ভালোবাসতে শুরু করে তাকে বলে শান্তরস। দাস্যরস কাকে বলে? যে ভক্ত ভাবে নিজেকে দাস আর ভগবানকে প্রভু, তার চরণ সেবা করাই হচ্ছে আমার কাজ। একটা মালিকের বাড়িতে একটা চাকর যখন চাকরি করে তখন মালিকের কখন কি প্রয়োজন এটা যেমন চাকরের দেখার দায়িত্ব। চা কখন দেবে, ব্রেকফাস্ট কখন দেবে, অফিস যাবে যখন তখন গাড়িটা পরিষ্কার করে দেবে, জুতো পরিষ্কার করে দেবে, সদা সর্বদা তৎপর হয়ে থাকে আমাদের এই চাকর। তেমনি ভগবানকে মালিক ভেবে যে নিজেকে তার সেবায় সদা সর্বদা তৎপর থাকে তাকে বলে দাস্যরসের ভক্ত। এটা এক ধরনের ভালোবাসা। তৃতীয় ভালোবাসা কি? বলছে সখ্য রসের ভালোবাসা, বন্ধুত্ব। ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এই ভেবে যে মনে করে ভগবানকে ভালোবাসে তাকে বলে সখ্য রসের ভক্ত।
আমাদের বাৎসল্য রসের ভক্ত। ভগবান আমার সন্তান, আমি ভগবানের বাবা মা। কৃষ্ণ হতে পারে জগতের মালিক, জগতের পতি, কিন্তু আমার কাছে ও ছেলে। একবার ছাড়। ও মাইরা, এই যে তোমরা কীর্তন শুনছো যারা, তোমার কাছে যদি কৃষ্ণ মন্দির থেকে নেমে আসে, তুমি কৃষ্ণের কান ধরতে পারবে? পারবে কান ধরতে? কানটা পেঁচিয়ে ধরতে পারবে? পারবে না। কেন? তোমার ভয় আছে, তোমার ভয় লাগবে। বাবা ভগবানের কান ধরবো? তোমার ভয় আছে, যশোমতির ভয় নেই। যশোমতি বলে হোক, বলে হোক আমার ভগবান। আমার ছেলে অন্যায় করবে? নিজের বাড়িতে এতগুলো গরু রয়েছে, লোকের বাড়িতে গিয়ে চুরি করে খাচ্ছে। হ্যাঁ, তাহলে শাসন করার ক্ষমতা রয়েছে মা যশোমতির। এই ভালোবাসা অনেক উচ্চ স্তরের ভালোবাসা। আপনি নরকগামী হবেন বলে সেই ভয়ে আপনি ভগবানের কান ধরতে পারবেন না। যশোমতি কান ধরে একেবারে দড়ি বেঁধে শাস্তি দিয়েছে। হোক না সে কৃষ্ণ, হোক না সে ভগবান, একে বলে বাৎসল্য রসের ভালোবাসা। কেননা বাবা মার কাছে সন্তান কোনোদিন বড় হতেই পারে না, সন্তান সবসময় ছোটই থাকে। ও মায়েরা, তোমার ছেলে যদি রাষ্ট্রপতিও হয়ে যায়, তোমার ছেলে তো তোমার কাছে ছেলেই। রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, নেতা হোক, মন্ত্রী হোক, যাই হোক, সে তো তোমার ছেলে। তোমার শাসন করার ক্ষমতা একবারে থাকবে। হ্যাঁ, একবার কান তুমি ধরতে পারবে, বকাও দিতে পারবে, চড়ও মারতে পারবে, শাসনও করতে পারবে। ক্ষমতায় অধিকার আপনার আছে। এই ভালোবাসাটা যদি আপনি ভগবানের প্রতি অ্যাপ্লাই করেন, তাহলে ওটা হবে বাৎসল্য রসের ভালোবাসা, অনেক উচ্চ স্তরের ভালোবাসা। আর সর্বোৎকৃষ্ট ভালোবাসা কি? মধুর রসের ভালোবাসা। ভগবান আমার প্রিয়তম, আমি ভগবানের প্রিয়তমা। একটা প্রেমিক প্রেমিকা যেভাবে তাদের ভালোবাসা হয়, সেই ভালোবাসার নিবেদন যদি আপনি কৃষ্ণের সঙ্গে করেন, কৃষ্ণের প্রতি যদি আপনি করেন, তাহলে জানবেন আপনি অনেক উচ্চ স্তরের ভালোবাসা বাঁচতে পেরেছেন। তবে পারবেন না, এটা সবার জন্য সমান নয়। এই ভালোবাসাটা যদি খুব সহজ হয়ে যেত, তাহলে দুবারে দুবারে আর অলিতে গলিতে রাধারানী ঘুরে ঘুরে বেড়াতো। কিন্তু রাধারানী বিশ্ব ব্রহ্মাণ্ডে কজন আছে? রাধারানী কটা আছে মায়েরা? একটাই রয়েছে। মীরাবাই কজন আছে? একটাই। সীতামা কজন আছে? একটাই। বিষ্ণুপ্রিয়া কজন আছে? একটাই। ওই জন্য সবাই মধুর রসের ভক্ত হতে পারবে না। সেটা পেতে গেলে অনেক কসরত করতে হয়। প্রেম সবার জীবনে আসে না, আর প্রেম সবার জীবনে পাওয়াও হয় না। হ্যাঁ, অপূর্ণতার মধ্যেই প্রেমের পূর্ণ প্রকাশ যে করতে পারে, সেই প্রকৃত প্রেম দিয়ে কৃষ্ণকে জয় করতে পারে। একটা ফুল যখন বাজারে বিক্রি হয়, তখন ফুলের দোকানে নানান ধরনের লোক নানান মনোভাব নিয়ে ফুল কিনতে যায়। কেউ ফুল কিনতে যায় ওই আসর সাজাবে বলে, কেউ ফুল কিনতে যায় মাস্টার মশাইয়ের হাতে দেবে বলে, কেউ ফুল কিনতে যায় কোনো মৃতদেহের চরণে শ্রদ্ধা জানাবে বলে, কেউ ফুল কিনতে যায় নেতা মন্ত্রীদের হাতে দেবে বলে, কেউ ফুল কিনতে যায় ঘর সাজাবে বলে, কেউ ফুল কিনতে যায় বিয়ে বাড়ি সাজাবে বলে, কেউ ফুল কিনতে যায় অন্নপ্রাশনের বাড়ি সাজাবে বলে, আবার কেউ ফুল কিনতে যায় গোবিন্দ চরণে সেবা দেবে বলে, ভোগ লাগাবে বলে, সেবা করবে বলে। এই এতগুলো ফুল এতগুলো জায়গায় গেল মায়েরা, সব থেকে কোন ফুলটার ভাগ্য ভালো? হ্যাঁ, গিয়ে গোবিন্দের চরণ পেয়ে গেল। তাহলে আপনারা ভাবুন, ফুল একটা গাছের ফুল, সে যদি গাছ থেকে পড়ার পর সে যদি সরাসরি গোবিন্দের চরণে চলে যায়, তার ভাগ্য কত ভালো। তাহলে একটা ফুল যদি গোবিন্দের চরণে গিয়ে নিজের জীবন ধন্য করতে পারে, আপনারা মানুষ রূপে জন্ম নিয়েছেন, সর্বশ্রেষ্ঠ দেহ পেয়েছেন, তাহলে কেন এই দেহটাকে নিয়ে জীবনটাকে নষ্ট করছেন? নষ্ট করবেন না, ফুলের মতো পবিত্র করে তুলুন। ফুলের মতো পবিত্র করুন, পবিত্র করে গোবিন্দ চরণে দিন, দেখবেন আপনার সুগন্ধে জগৎবাসী সুগন্ধিত হয়ে যাবে, দেখবেন আপনার গন্ধে জগৎবাসী আনন্দিত হবে। ফুলের মতো। এসব গানগুলো শুনতে হয় বাবা মায়েরা। সকাল সন্ধে উঠে এসব পদাবলী কীর্তন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নজরুল ইসলামের গান, রজনীকান্ত সেনের গান, অতুল প্রসাদের গান, এগুলো শুনতে হয়। শুনলে দেখবেন জীবন অন্য ধরনের হবে। সকালবেলা উঠেই যদি তুমি লুঙ্গি ডান্স শুরু করে দাও সকাল থেকেই, তা তোমার জীবন ওই রকম হবে।
উড়ে উড়ে বেড়াবে সব। ওসব করে কোনো লাভ নেই। জেনে রাখবেন, পরিষ্কার কথা বলছি, ভালো কাজ করো, ভালো জীবন হবে। উল্টো পাল্টা করবে তো জীবন বিগড়বে। এবার তুমি বিগড়ানো জীবন চাও না ভালো জীবন চাও, তোমার ব্যাপার। আমার বলার কাজ, করতে পারলে ভালো, না করতে পারলে গেল, ব্যাস, সোজা কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই মায়েরা বলছি, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো। ছেলে মেয়ে, টাকা পয়সা, ঘর বাড়ি, সংসার সব করে নাও। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা, 1 ঘন্টা ঠাকুর ঘরে বসে গৌরাঙ্গের জন্য সময় দাও, মাত্র 1 ঘন্টা। এটা তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি, ভিক্ষে চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো। জেনে রাখবে, 23 ঘন্টার সময় সংসার ও তোমার কোনোদিন সঙ্গে যাবে না। কিন্তু 1 ঘন্টা যদি তুমি গৌর গোবিন্দের জন্য বসে মন দিয়ে সময় দাও, ওই 1 ঘন্টাই তোমার সঙ্গে জন্ম জন্মান্তরের মতো লেগে থাকবে, ওটা কোনোদিন মুছবে না। তাই সবাইকে বলছি, সময় যখন পাবে, দিন হোক, রাত হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, ঘরে হোক, বাইরে হোক, যেখানে সময় পাবে, প্রাণ ভরে গৌরাঙ্গের নাম করে নেবে, প্রাণ ভরে গৌর গোবিন্দের নাম করে নেবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা কি ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো, সময় নষ্ট করবো না। গাইবো কি গাইবো না? আমার ভাল লাগে তো? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের আমি হাড়ে হাড়ে চিনি। সন্ধ্যেবেলা গিয়ে কোথায় করে বসো আমার জানা আছে। হ্যাঁ, সন্ধ্যেবেলা গিয়ে আমরা টিভির ধারে ফুলকি ধরি ধরি মনে করি জগৎ ধাত্রী। কেন দেখেন সব ফালতু জিনিস দূর করে ছুঁড়ে ফেলে দিন বসিরহাটের নদীর জলে। টিভিগুলো একবার কি ফেলে দিন, ওগুলো সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না। পুরো সংসারে অশান্তি ধরানো। প্রত্যেকটা সংসারে এখনকার দিনে অশান্তি ধরেছে সিরিয়ালের জন্য, বলে দিলাম। কিছু মনে করো না মায়েরা, তোমাদের আবার খারাপ লাগতে পারে। সন্ধ্যেবেলা করে সিরিয়াল দেখো তো হাতে ঘা লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলছো। আজ থেকে 50-60 বছর আগে বাড়ির মেয়েরা তুলসী তলায় প্রদীপ দিয়ে তারা লক্ষ্মীর পাঁচালী পড়তো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, পাঠ করতো। যেদিন থেকে ওই 14 ইঞ্চির টিভি ঢুকেছে ঘরে ঘরে, সেই দিন থেকে সর্বনাশ। তাও দেখো তো দেখো, ভালো জিনিস দেখো। ওমা দেখছে সে ধরি ধরি মনে করি ফুলকি, এসব কি দেখে কি হবে? প্রত্যেকটা সিরিয়ালে শুধু শাশুড়িকে কি করে গলা টিপে মারবে, বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে, এছাড়া কি আছে সিরিয়ালে? ওই সমস্ত দেখছেন, সর্বনাশ করছেন জীবনটাকে। বাদ দিন, সন্ধ্যেবেলায় চলে আসুন মন্দিরে, বা নিজের ঠাকুর ঘরে খোলকর্তাল নিয়ে নিজের বসে নিজেরাই কীর্তন করুন, তাতে অনেক লাভ হবে। বলো মায়েরা, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? ঘষত্তর বিভীষণ, তোমাদের কি বলবো? ও মায়েরা বলো সিরিয়াল, বলো তোমাদের কি ভাল লাগে? কীর্তন ভালো লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে ভাল লাগে। এ গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে জোরে। আমি বাড়ি যাব। কি সর্বনাশ হয়ে গেল দেখো, কি সর্বনাশ। আমি বলেছি যাদের যাদের হরিনামটা ভালো লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। সিরিয়াল বেশি টাকা হয়ে গেছে, জিভ ফসকে গেছে, বলে জিভ ফসকে বেড়ে গেছে। ও মায়েরা, তোমাদের জিভ ফসকেছে? কি সর্বনাশ করে ফেলে, এক কলসি দুধ 1 ফোঁটা চোনা ফেলে দিয়েছ। ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, এই না না ভালোবাসে গো, না 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 ভালোবাসে, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? ভালোবাসে। তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে বসিরহাট চলে যায় আওয়াজ। চলো সবাই মিলে করতালি দিয়ে আপনারা গান গাইবেন, আমার সঙ্গে গাইবেন সবাই মিলে।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে দিন সেই জন আমার হয় আমি হই তার রে সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আরে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আহা ভজ গৌর উর্ধ্বনি উর্ধ্বনি লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে নিতাই গৌর হরি হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা হয়নি আনন্দ এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই ঘোষ বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো আসবেন সবাই আসবেন হ্যাঁ আমি সময় হলে হবে সময় এরা ফের বায়না করবে আমার সময় হলে আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো মায়েরা কিন্তু এই যে আপনারা কীর্তনটা শুনে গেলেন বা শুনছেন এই পরিবেশটা আজকে যে এখানে তোমরা আনন্দ করে গান গাইলে এই পরিবেশটা নিজের বাড়ির মধ্যেও তৈরি করুন তাহলে তোমার সন্তানাদিরাও মানুষ হবে প্রজন্মের পর প্রজন্ম গৌরাঙ্গ মহাপ্রভুর এই কীর্তন চলতে থাকবে তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে পারলে আর জগতে জীবনে কিচ্ছু দরকার হবে না আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন চলো এইবার আজকের আমরা লীলা যেটি গাইব যে পালাটি আজকের আমরা গাইব সেই পালাটার মধ্যে আমরা যাই আজকে যে বিষয় যে যে উপস্থাপনা করব যে প্রসঙ্গটি আজকের আমরা যারা যারাই এখানে গান শুনতে এসছি আমরা সবাই চেষ্টা করছি যে কি করে ভক্ত হয়ে ভগবানের চরণ আমরা পাবো কিন্তু ভক্ত হতে গেলেও তো রাস্তা আছে মায়েরা মাধ্যমিক পাস এমনি এমনি করা যায় মাধ্যমিক পাস করতে গেলে তার জন্য পড়াশোনা চাই রাস্তা চাই মাস্টার মশাইদের সঙ্গে বসা চাই গুরুর সঙ্গ করা চাই তবেই তো একটা মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায় তেমনি গোবিন্দের চরণে ভক্ত হতে গেলে হট করে হয়ে যায় এত সোজা রাস্তা আছে তো সেই রাস্তায় রাস্তায় চলতে হয় গুরুদের কথা শুনে চলতে হয় তবেই গৌরাঙ্গ গোবিন্দের চরণের কৃপা লাভ করা যায় তেমনি আজকের আমরা সেই ভক্তলীলার মাধ্যমে আস্বাদন করব যে কি করে ভক্ত হওয়া যায় কেমন করে গৌরাঙ্গের চরণ পাওয়া যায় গোবিন্দের চরণ পাওয়া যায়